আমরা আবারও মনে করলাম যে 5 তারিখের আগের যে পুলিশ, সেই পুলিশের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু 5 তারিখের আগের পুলিশ, শেখ হাসিনার পুলিশ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম পাল্টেছে মাত্র। আমরা যখন এই কথা বলছি, তখন আমাদের উপদেষ্টারা তারা বাণিজ্য ভ্রমণে যায়, তারা অন্য ভ্রমণে আছে, তারা সারা বাংলাদেশে ভোট চাপিয়ে ওই সলমানের মতো আরো কিছু সলমানের ভ্রমণ তৈরি একটা সেতু তৈরিতে ব্যস্ত আছে। ফলে আমরা যখন কথা বলছি, সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ফলে এই গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বটা কেউ বুঝতে পারবেন তখন, যখন আমাদের পিছনে দাঁড়ানো ওই ব্যারিকেডওয়ালা পুলিশদের আপনারা দেখবেন। এই রাষ্ট্র আমাদের 5 তারিখের আগের স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়। বন্ধুগণ, এই সরকারটা কোন সরকার? এই সরকারের নাম কি? আমরা যদি বলি এটা গণপ্রজাতন্ত্রী সরকার, কিন্তু জনগণের কোনো শাসন এখানে প্রতিষ্ঠিত হয়নি। তাহলে কার শাসন প্রতিষ্ঠিত হয়েছে? আমরা অভ্যুত্থান দেখলাম সারা বাংলাদেশে একটা নিরঙ্কুশ সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যেটা অলিখিত সেনা শাসন বাংলাদেশ। তাহলে আমরা বলতে চাই, বাংলাদেশে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নয়, সেনা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলছে। আমরা সেই সরকার দেশটা যুক্ত করার জন্য প্রস্তুত। বন্ধুগণ, আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলো জনগণের কথা। সেই কথাগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুরুত্বপূর্ণ নয়? তারা কি তার বিরুদ্ধে যে পুলিশ আজকে বাধা দিলেন, তারা কি আহত ওই নিহত পরিবারের যে কান্না, সে কান্নাকে কি ধারণ করেন না? আমরা জানি তারা করেন না। আমরা জানি এই সরকার ওই আহত নিহত মানুষের কান্না ধারণ করে না। আমরা জানি যে মানুষটা বাজারে গিয়ে বাজার করতে পারে না, যে মানুষটা যন্ত্রণার কাজ, তার বেদনা তারা অনুভব করতে পারেন না, কারণ তার বেদনা অনুভব করেন। তারা এখানকার ব্যবসায়ী গোষ্ঠীর বেদনা অনুভব করেন। তারা সেই ব্যবসায়ী গোষ্ঠীর জন্যতে জানতে পারে বাংলাদেশের ছাত্র জনতা যারা আন্দোলনে ছিল, যারা প্রতিবাদ ঘটিয়েছে, তারা যমুনার দিকে হাঁটতে পারে না, তাদের বুকের উপর ব্যারিকেড চালানো হয়। বন্ধুগণ, এই ব্যারিকেড ভাঙার সামর্থ্য আমাদের আছে। বন্ধুগণ, আমরা খুব দীর্ঘায়িত করবো না। আমরা কয়েকটা কথা বলতে চাই। আমাদের বুকের উপর যে ভর চাপানো হলো, সেই ভর চাপানোর অজুহাত কি? অজুহাত বলা হচ্ছে যে পর্যাপ্ত কর আদায় করা যায় নাই, রাজস্ব আসে নাই। তো আমরা বলতে চাই, এই সরকার আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ওই গ্রামীণ ব্যাংকে যে আপনারা পাওতি দিয়ে যে গ্রামীণ ব্যাংক বছরের পর বছর ধরে ওই গরিব মানুষের রক্ত শুষে সে কোটি কোটি টাকা ইনকাম করে, শত কোটি টাকা তার বার্ষিক মুনাফা সেই গ্রামীণ ব্যাংকের উপর কম নাই কেন? আমরা বলতে চাই, এখানে যে ব্যবসায়ীরা তারা কর ফাঁকিতে তাদের পকেট কেটে আপনি কম নিয়ে আসলেন। আমরা বলতে চাই, এখানে যে আওয়ামী লীগের নেতা যারা কোটি কোটি টাকা এখানে সম্পদ করলো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আমরা বলতে চাই, এখানে যে 1000 কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের আন্ডারে যে মামলাগুলো সেটাকে নিষ্পত্তি হচ্ছে, সেটা নিষ্পত্তি হয় নাই।